পাহাড়টা খুব সুন্দর, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, যে দূর অনেক দূরে পাহাড়। বেটা তুই নিয়েছিলাম নিয়েছিলাম কোথায় দিলাম? কিরে তুই কি শুরু করছিস রে? আমাদের খায়রুল প্রত্যেকটা মুহূর্তেই এই আওয়াজটা করে আসতেছে। ঘটনা কি বুঝলাম না, কিছুক্ষণ পর কি হয় আমি বুঝতে পারতেছি না। প্রিয় কলিজার ভাই বোনেরা, দেখতে থাকেন, অনেক সুন্দর সুন্দর কথাবার্তা স্যারে আমাদের সাথে উপভোগ করছে এবং সেই সাথে আপনাদের সাথেও আমি নিয়ে যাই। দেখেন সামনের দিকে স্যাররা আরও কি কি চমক আপনাদের দেখায়, মিস করেন না কিন্তু। চারপাশ চমৎকার, এই পাহাড় মেঘালয় পাহাড়, এই পাহাড় সম্পূর্ণ অংশ ইন্ডিয়া। আর আমরা কথা বলছি তার থেকে কয়েকশো গজ দূরে বাংলাদেশের মাটিতে যাচ্ছি। আমাদের যে একটি চমৎকার একটি মাঠ আছে, বাংলাদেশ এবং ইন্ডিয়া ওই দেশের যায় সেই মাঠে যাচ্ছি। টহল থাকেন ওনারা, আমাদের সম্মানিত দেশপ্রেমিক অতন্ত্র প্রহরীর মতো ওনারা কাজ করেন। তাদের পরিবার আত্মীয় সবাইকে রেখে সারা বছরই তারা এই সীমান্তের প্রহরায় নিয়োজিত থাকেন। তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে সেলুট এবং সালাম। ওনারা অনেক সময় সতর্ক করে থাকে যারা এখানে ঘুরতে আসেন তাদেরকে, যে কীভাবে ওনারা স্যার ভ্রমণ করবেন। এখানে ঝর্ণা স্পটটা কোন দিকে? ঝর্ণা স্পটটা এই মুহূর্তে এদিক থেকে ভিতরে, আচ্ছা, অনেক দূরে, প্রায় 2 কিলোমিটার ভিতরে ঢুকতে হয়। আপনারা স্যার 2 কিলোমিটার ভিতরে ঢুকতে হয়, কিন্তু আজকে আমাদের সেই সৌভাগ্য হয়নি, কেননা এখানে আসলে খুব সকালবেলা আসতে হয়। আমরা আজকে ঢাকা থেকে রওনা দেওয়ার সময় গাজীপুর এলাকায় ভয়াবহ যানজটের কারণে অনেক দীর্ঘ সময় নষ্ট হয়েছে। আমরা তখনই একটি আশঙ্কা করছিলাম যে হয়তো বা আমরা সময় মতো কেন পৌঁছাতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সময় মতো পৌঁছেছি। কিন্তু ঝর্ণাতে গিয়ে ফেরত এসে যে সময়টা কাভার করতে হয় সেই সময়টা আমরা আজকে পাইনি, কেননা ঝর্ণাতে যাওয়াতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। অর্থাৎ আপনি যদি ভোর 5টায় এখানে আসেন, ঝর্ণায় গেলেন, আবার 1 ঘন্টার মধ্যে অর্থাৎ 7টার মধ্যে ফেরত আসলেন, কেননা 8টার দিকে এখানে জানা গেল যে আপনার গেট বন্ধ হয়ে যায়। এখানে আমরা ঢোকার সময় একটি চেকপোস্ট ছিল, বাস দিয়ে বিজিবির চেকপোস্ট, সেটা বন্ধ করে দেয়। যাই হোক, আমরা এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা নিজেরাও দেখতে পারিনি, আমাদের দর্শকদেরকেও ঝর্ণাটা দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি ঝর্ণাটা সবাই এক্সপ্লোর করতে চায়, কারণ ঝর্ণার অংশটা সম্পূর্ণভাবে ভারতীয় অংশে আছে, কিন্তু যেহেতু ওখানে সীমান্তে। আচ্ছা স্যার, এখানে আমাদের বর্ডার কোন পর্যন্ত স্যার? আমাদের বর্ডার ওই ইতিপূর্বে আপনি দেখেছেন যে মূলত এই এরিয়াটার বিশেষত্ব হলো যে এখানে বর্ডারটাকে ডিফাইন করা খুব কঠিন। আর আরেকভাবে বলা চলে যে এটা ডিফাইন হয়ে আছে, কেননা 4-5টা পাহাড়, অর্থাৎ পাহাড়ের যে সীমানাটা এটাকে আপনি ইন্ডিয়ান বর্ডার হিসেবে কনসিডার করবেন। আর পাহাড়ের ঠিক লাগোয়া যে অংশটা, আমি যে পাশে কেটে যাচ্ছি, যে বাংলাদেশের যে জমি এবং বাংলাদেশের এই মুহূর্তে আমরা একটা মাঠে যাচ্ছি, এই মাঠের অংশটা আবার আপনার বাংলাদেশের অংশ হিসেবে বিবেচনা করা হয়। যদিও এখানে কিছু বাস্তবতা আছে যে মাঠটা 2 দেশের সীমান্তের মাঠ হিসেবে বিবেচিত। পর্যটকরা খুব আকর্ষণ বোধ করেন এই একটা উঁচু
মাঠটা দুই দেশেরই অংশ। এই এখানে আপনারা দেখে থাকবেন, এই যে তেনান অর্থাৎ চাপুজি পর্যটকরা এসেছেন, বসে আছেন, ছবি তুলছেন এবং তারা এখানে উপভোগ করছেন যে খুব হাত দিয়ে এইরকম একটা সীমান্তবর্তী এলাকা, যে আপনি পাহাড়ে হাত দেওয়া মাত্রই আপনি ভারতে হাত দিলেন, আবার পাটা একটু সরিয়ে নিয়ে আসলে আপনি বাংলাদেশে চলে আসলেন। আর এই যে বিস্তীর্ণ এলাকা আপনি দেখেন, এটা হলো বাংলাদেশের সীমানা, অর্থাৎ পাঁচগাঁও গ্রাম। এই জমি কৃষক, এখানে আপনার কিছুদিন পূর্বে সবুজ শ্যামল ধান ছিল, এখন কৃষক ধান উঠিয়েছে। এই যে আপনার পশু পাখি আছে, আপনারা দেখতে পারেন, গরু এবং এই যে ছাগল। ওরাও জানে না যে তারা সারাক্ষণই বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের মধ্যে আছে। কখনো কখনো আমার মনে হয় গরু ছাগলগুলা হয়তোবা তাদের যে আহার ঘাস তা খাওয়ার জন্য কখনো কখনো হয়তোবা ইন্ডিয়ান এলাকায় চলে যায়, ইন্ডিয়ান পাহাড় থেকে ঘাস খায়। এটা একটা চমৎকার অন্যরকম অনুভূতি, অন্যরকম এলাকা। মানে এটা বলে বোঝানো যাবে না যে আমরা কোথায় আছি। ওই যে গ্রাম, আমার পিছনে যে বাড়িগুলা দেখা যাচ্ছে, বাংলাদেশের বাড়ি। ওনারা অ্যাকচুয়ালি আছেন ইন্ডিয়া থেকে মাত্র 2 মিনিটের হাঁটা দূরত্বে, কয়েকশো গজ দূরে। এটা একটা অদ্ভুত ব্যাপার যে পৃথিবীর, আমরা জানি পৃথিবীর অনেক দেশে সীমান্ত এরকম, বিশেষ করে ইউরোপের যদি আমরা চিন্তা করি, সীমান্ত এরিয়াগুলা একদম লাগোয়া। হ্যাঁ, আমরা তুরস্কের কথা জানি যে তুরস্ক ইউরোপ এবং এশিয়ার সঙ্গে সীমান্ত। আমাদের জন্য, আমাদের সঙ্গে বিশেষত ভারতের সীমানাই সবচেয়ে বেশি, আর আপনার কক্সবাজারের মায়ানমার সীমানা আমাদের জন্য আছে। যাই হোক, এখন দেখা যাচ্ছে যে এই যে এটা পাঁচগাঁও গ্রাম, তাহলে এখানে তারা তো দেখা যাচ্ছে যে আমরা যেমন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার এই কাছাকাছি চলে আসে, তারাও তো আমাদের এখানে অনেক সময় চলে আসে। সেই ক্ষেত্রে কি তারা কি আমাদের এখানে প্রবেশ করতে পারে? না, আমার এই বিষয়টি জানা নেই, কেননা আমি যত দূর সকাল থেকে এই পর্যন্ত এই এলাকা ভ্রমণ করেছি, যত দূর চোখ যায় চারপাশ শুধু পাহাড়। অর্থাৎ পাঁচগাঁও গ্রামটাকে মেঘালয় রাজ্যের এই বাংলাদেশের তারা বলে সপ্তরিঙ্গা পাহাড়, ইন্ডিয়ানরা বলে মেঘালয় পাহাড়, যে নামে ডাকুন না কেন, ও পাশ থেকে মানুষজন আসার সুযোগ আমি যতটুকু এরিয়া ভ্রমণ করেছি আমি দেখতে পাইনি। কেননা পুরা অংশটি প্রায় কয়েক মাইল এলাকা, এটা সম্পূর্ণ পাহাড় দ্বারা আবৃত। অর্থাৎ পাহাড়ের ওপাশ থেকে আসারও সুযোগ নেই, যাওয়ারও সুযোগ নেই। তবে আমরা যে ঝর্ণাটা দেখতে পাইনি, ওই ঝর্ণা দিয়ে লোকজন যে তাদের যে এরিয়া বর্ডার এবং বলা যায় যে সীমান্ত রেখা, ওই কাছাকাছি যাওয়ার সুযোগ আমাদের হয়নি। আমার দর্শকরা হয়তো বা অন্য কোনো ভিডিও থেকে ওই জায়গাটা তারা আবিষ্কার করতে পারবে, এবং আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা যদি আসেন, তাহলে আমরাও রওনা দিয়েছিলাম অনেক আগেই যেন আসতে পারি, দুর্ভাগ্যবশত আসতে পারিনি যানজটের কারণে। আপনারা যদি দ্রুত সময় আর্লিয়ার রওনা দেন, তাহলে এখানে এসে পৌঁছাতে হবে ভোর 4:30 থেকে 5টার মধ্যে। অর্থাৎ পাঁচগাঁও সীমান্তে আপনি পৌঁছালেই কেবল আপনি ওই সপ্তডিঙ্গা ঝর্ণাটা, যেটা ইন্ডিয়া বাংলাদেশ থেকে হেঁটে এটা আপনি ইন্ডিয়ার ভিতরে চলে যেতে পারবেন, এবং এটা এই সকাল পর্যন্ত ওখানে যাওয়ার কিছুটা সুযোগ হয়, সে কর্তৃপক্ষ উদারতার পরিচয় দেন। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর, অর্থাৎ সকাল 7টার পর ওখানে থাকার সুযোগ পায় না। আমাদের দেশের যারা সীমান্ত ভাইরা আছেন তারা ওখান থেকে ধন্যবাদ ডেকে নিয়ে আসেন। আপনাদের এই সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন আমরা চলে যাবো আরেকটি স্পটে। তো প্রিয় বন্ধুরা, আপনি তো অনেক কিছু শুনতে পারছেন। আমাদের স্যার আমাদের যে জিনিসটা অজানা ছিল, সেই ইনফরমেশনটা খুব সুন্দর মতো দিতে পেরেছেন, তার জন্য স্যারকে ধন্যবাদ। এবং সেই সাথে আমরা যারা আসছি যাতে সুন্দর সুস্থ মতন ঘুরতে পারি, সেই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আর ভালো ভালো কিছু জিনিস দেখার জন্য আপনারা অপেক্ষা করেন, সামনের দিকে আমরা নিয়ে আসতেছি। আল্লাহ হাফেজ।